তোকে বেসিক জিনিসটা রান করাতে গেলে কিছু করতে হবে না, শুধু টার্মিনাল খুলবি আর বেসিক তোর app.jsটাই মেন ফাইল, সার্ভারের ফাইল, তোকে ওইটা রান করাতে হবে। এবার তোর নোডমন বলে একটা প্যাকেজ হয়, সেটা যদি ইনস্টল না থাকে তাহলে ইনস্টল করে নিবি। ঠিক আছে, এখানে লিখবি npx নোডমন। ঠিক আছে, তোর যদি নোডমন না থাকে তুই এমনি এরকম যেমন নোড.js যেমন রান করে, যেমন ধর তোর নোড স্পেস app.js এরকম দিয়েও রান করাতে পারিস, কিন্তু npx নোডমনটা ইউজ করছি কারণ যতবার তুই কোডে চেঞ্জ করবি বারবার তোকে সার্ভারটা চালাতে হবে। নোডমন ইউজ করলে অটোমেটিক সার্ভার রান করে যায়। ঠিক আছে, এবার আমি রান করলাম, দেখ দেখ রান হলো। এবার তোর এখানে সার্ভারে লোকাল হোস্ট 3005 চলছে সার্ভারটা। আমি ক্রোমে গেলাম, এবার ক্রোমে গিয়ে আমি লোকাল হোস্ট খুলছি, এই যে লোকাল হোস্ট 3005 খুললাম। তো এখানে তুই এই সাইন আপ আর লগ ইন, এই সাইন আপটা হচ্ছে রাইডারের সাইন আপ, আর এখানে লগ ইন অ্যাজ এ রাইডার অ্যাজ অ্যান অ্যাডমিন আছে। আর ড্রাইভ পেজে গেলে এখানে গেলে ড্রাইভারের সাইন আপ, আর এটা হচ্ছে ড্রাইভারের সাইন ইন মানে লগ ইন। তো আমি রাইডারের ফার্স্টে সাইন আপ করছি। দেখ এখানে আমি এমপ্লয়ি নেম দিলাম ধর অম্লান দাস। আচ্ছা, এমপ্লয়ি আইডি দিচ্ছি E_1820। ঠিক আছে, আচ্ছা মেল আইডি দিচ্ছি, মেল আইডি দিলাম। এবার ভেরিফাই ক্লিক করছি। ভেরিফাই ক্লিক করলে অম্লানের মেল থেকে ওটিপি আসছে, আমার কাছে ওটিপি এসছে একটা, দাঁড়া। দেখ এই ওটিপিটা এলো আমার কাছে অম্লানের মেল থেকে, এবার আমি সাবমিট করলাম। তোকে আমি কনসোলটাও খুলে দেখিয়ে দিচ্ছি কি দেখাচ্ছে। ইন্সপেক্ট করে কনসোলে যদি কোনো এরার বা যা হোক কনসোলে দেখাবে। এবার কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার, এমপ্লয়ি অ্যাড্রেস দিলাম, ধর আমি অ্যাড্রেস দিচ্ছি সোনারপুর, ঠিক আছে, না বারুইপুর দিচ্ছি ধর। ঠিক আছে, দেখ তুই যে অ্যাড্রেসটা দিবি, অ্যাড্রেসটা ইনপুট করা মাত্র এখানে গেট লোকেশন বলে একটা বাটন আসবে। এটাই ক্লিক করলে কি হবে, এই অ্যাড্রেসের যে ল্যাটিটিউড আর লংগিটিউড আছে সেটা ফেচ হয়ে যাবে, এখানে দেখাবে না, কনসোলে দেখাবে, কিন্তু ডেটাবেসে আপডেট হয়ে যাবে। গেট লোকেশন ক্লিক করলাম, এই দেখ এখানে লংগিটিউড ল্যাটিটিউডটা ফেচ হলো। এবার এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, ধর দিলাম একটা পাসওয়ার্ড। আচ্ছা পাসওয়ার্ড দিলাম, সাইন আপ। দেখ ইউজার ক্রিয়েট হয়ে গেল অটোমেটিক, দেখ কনসোলেও দেখাচ্ছে। এবার ইউজার ক্রিয়েট হয়ে গেলে হোম পেজে রিডিরেক্ট করে দিল। এবার এই মাই অ্যাকাউন্ট আর লগ আউট অপশানটা তোর আগে মানে ইউজার লগ ইন হয়ে গেল, তারপরে এই জায়গায় এই দুটো চেঞ্জ হয়ে যাবে। তুই যদি আবার লগ আউট করে দিস তাহলে আবার সেই আগের জিনিসটা চলে এলো।